জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের 2025 সাল শনির যে ঢাইয়া আসতে চলেছে, সেই শনির ঢাইয়াতে কি কি ফল পাওয়া যাবে, ভালো না খারাপ, সেই নিয়ে মূলত আজকের আলোচনা। এবং শনি যখন ঢাইয়া বা সাড়ে সাতি চলে, তখন কোনো প্রতিকার কিন্তু কাজ করে না। কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাথর কোনো কিছু কাজ করে না। কেন কাজ করে না এবং এই শনির ঢাইয়া কতদিন চলে, সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, ভূত প্রেত, কোর্ট কেস, দানা দক্ষিণা, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্যদেব। এদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর পরিমাণে থাকে। এরা হেরে যাওয়া পছন্দ করে না। এরা সবসময় একটা সবার প্রতি আধিপত্য ফলানোর চেষ্টা করে। এদের মধ্যে কিন্তু ইগো প্রচুর পরিমাণে থাকে এবং বাড়ির মধ্যে এরা কিন্তু সবচেয়ে বড় হয়। এরা জীবনে সম্মান প্রচণ্ড পরিমাণে পায় এবং সরকার যারা চাকরি করে বড় বড় উঁচু উঁচু পোস্টে থাকে তারাই হয়। এবং যত রকম বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এই রবির প্রভাবে তারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে বিশেষ করে। এবং এই পঞ্চম স্থান থেকে পূর্বজন্মের পূর্ণ ফল, পূর্বজন্মের কর্ম, প্রেম, বিদ্যা, বুদ্ধি, এই সকল কিন্তু দেখা হয়। বিশেষ করে শনির যে ঢাইয়া শুরু হচ্ছে, এর কারণে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের শনি যদি খুব দুস্থান অবস্থায় থাকে কিংবা শনির ডিগ্রি কম আছে, শনি চন্দ্র কিংবা শনি রবি কানেকশন আছে একটি ঘরের মধ্যে, তাহলে কিন্তু তাদেরকে খারাপ ফল দিতে শনি বাধ্য হয়ে যাবে। বিশেষ করে শনি পিতা পুত্রের মধ্যে এমনিতেই পটে না। এই জন্য কিন্তু এদের মধ্যে এখন বিশেষ করে শরীর স্বাস্থ্য কর্মের সমস্যা বিশেষ করে বেশি করে দেখা দেবে। মান সম্মানের 12টা বাজিয়ে দেবে, এমন কিন্তু সমস্যার মধ্যে ফেলে দেবে শনি মহারাজ। বিশেষ করে প্রথম যে শনি যখন সাড়ে সাথে শুরু হয় মানুষের জীবনে কিংবা ঢাইয়া, তখন কিন্তু তাই মানসিক শান্তি কিছুতেই পায় না। মানসিক শান্তি তার সবসময় একটা অভাব বোধ হবেই হবে এবং স্মৃতিশক্তি দিন দিন নষ্ট হতে শুরু করবে। সবসময় নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তা মধ্যে সে কিন্তু ঘিরে থাকবে এবং অনেক কিছু সে কিন্তু ভুলে যেতে শুরু করবে। সে ভুলে যাবে, নেগেটিভ চিন্তা এতটাই আসবে সে কিন্তু বারবার বেরোনোর চেষ্টা করবে এবং ডিপ্রেশনের মধ্যে তাই বারবার প্রবেশ করে যাবে এবং এই ডিপ্রেশন থেকে সে মৃত্যু তুল্য কষ্ট অনুভব করবে নিজের দেহ মন শরীর দিয়ে। তার বেঁচে থাকতে আর মন যাবে না। এমন কিন্তু সমস্যা তৈরি করে দেয় এই শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতি। মানসিক চাপ তার সবসময়টা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে সে সবসময়টা চাপের মধ্যে থাকবে। সে সাংসারিক দিক থেকে হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, সবসময়টা চাপ তাকে অনুভব করতেই হবে। এই চাপ ছাড়া সে কিন্তু বাঁচতে পারবে না। ফ্রি মাইন্ডে সে কিন্তু কখনোই থাকতে পারবে না। প্রতিদিন হয়তো সে ব্যক্তিরা ঠাকুর পুজো করতো, নিরামিষ খাবার খেত, তার কিন্তু সেই পরিবর্তন চলে আসবে। পুজো পাঠ তার এনার্জি আসবে না, পুজো পাঠ করতে মন যাবে না, সবসময় ঘুম পাবে, চোখের পাতানা তার ভারী হয়ে যাবে, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এসব তার খেতে বেশি করে মন যাবে, মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে। বিশেষ করে দিনের বেলায়, বিশেষ যারা সিংহ রাশি হবে তাদের অবশ্যই দিনের বেলায় প্রচণ্ড সমস্যা দেখা দেবে। এই মাথা ভারী হয়ে যাবে এবং এই ব্রেন এই জায়গাটা কাজ করবে না ঠিকমতো।
বা যন্ত্রণা পর্যন্ত করতে পারে, চোখের পাতনা ভারী হয়ে যাবে। এই সমস্যাগুলো কিন্তু বিশেষ করে দেখা দেবে এই শনির ঢাইয়ার ফলে। এবং এই সময় কিন্তু যদি সে চান করার পর অবশ্যই তার চোখে লাল একটা ভাব আসবে, কিছুক্ষণের জন্য হলো তার চোখ লাল হয়ে যাবে। এবং কর্মের সমস্যা তাকে প্রতিনিয়ত ফেস করতে হবে জীবনে। কর্মের সাইডে গেলে তো সে হয়তো মালিক পক্ষের সাথে কিংবা তার লেবার পক্ষের সাথে তার একটা ঝগড়া অবশ্যই বেঁধে যাবে কোনো না কোনো দিক থেকে, এবং সেই কর্ম থেকে তাকে পালিয়ে যেতে হবে, আবার তাকে নতুন কর্মে যোগাযোগ করতে হবে। দিন দিন তার খরচা বৃদ্ধি পাবে এবং রোজগার কমে যাবে। এই সময় তাকে কেউ ধার দিতে চাইবে না কোনো পয়সা বাদে। যদি কোনো সে সমস্যায় পড়ে যায়, কারো কাছ থেকে যদি সেই সাহায্য পেতে চায়, সেই সাহায্য তাকে কেউ করবে না। মুখের ভাষা তার দিন দিন খারাপ হয়ে যাবে, নোংরা নোংরা তার মুখের ভাষা থেকে মুখ থেকে ভাষা বের হবে। তার মধ্যে পুরো 180 ডিগ্রি তার চেঞ্জ হয়ে যাবে মন মানসিকতা। সে কোথায় ছিল কোথায় এসে পৌঁছাচ্ছে সে কিছুতে বুঝতে পারবে না যে আমি কি ছিলাম কি হলাম। এবং বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে সমস্যা তৈরি করবে, বিশেষ করে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সন্দেহ বাড়বে। এই সময় অবৈধ সম্পর্কে সে কিন্তু বারবার জড়িয়ে যেতে পারে। এবং যদি জাতিকা হয়, এই সময় তার মাথা সবসময় ভারী চাপে ধরে থাকবে, সে সংসার করতে পারবে না, পালানোর চেষ্টা করবে, সবসময় মনের মধ্যে একটা আত্মহত্যার বিচার আসবে। সবসময় ঘুম ঠিকঠাক হবে না, ঘুমলে ভূতের স্বপ্ন, পেটের স্বপ্ন, মরা মানুষের স্বপ্ন বারবার সে দেখতে পাবে। অন্ধকার থাকতে সে মন চাইবে, সে সবার সাথে কথা বলতে চাইবে না, মিশতে চাইবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে। এর মধ্যে সমস্যাগুলো বিশেষ করে দেখা যাবে যদি মহিলা হয়। এই সময় সন্তান হবে না বা সন্তান মিসক্যারেজ হয়ে যাবে, সন্তান অবাধ্য হয়ে যাবে, কথা শুনতে চাইবে না। এ নিয়ে ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে। এই সময় ঘরে টাকা পয়সা সঞ্চয় হবে না, টাকা একদিক থেকে আসবে একদিক থেকে চলে যাবে, সে কিছুতেই বুঝে উঠতে পারবে না। মায়ের সাথে বিশেষ করে সম্পর্ক তার নষ্ট হয়ে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য দিন দিন তার খারাপ হতে শুরু করবে। কাজের মধ্যে তার এনার্জি আসবে না, সে কাজে দিতে চাইবে না, আজের কাজ কাল, কালের কাজ পরশু, এরমভাবে সে করতে চাইবে। আবার দিনের বেলা সে সবসময় ঘুমাবে, শোলেই ঘুমিয়ে যাবে, এতটা তার চোখের পাতনা ভারী হয়ে যাবে। লোনের বোঝা তার দিন দিন বেড়ে যাবে। সে হয়তো যদি কোনো লোন নিয়েছে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, সে লোন কিছুতে সে শোধ করতে পারবে না, লোনের বোঝা তার দিন দিন বেশি করে বৃদ্ধি পাবে। এবং মনের মধ্যে সবসময় আত্মহত্যার বিচার অবশ্যই আসবেই। রাত্রিতে ঘুম হবে না, ঘুম ভেঙে ভেঙে যাবে, যদি ঘুম ভেঙে যায় কিছুতে ঘুম ধরতে চাইবে না। আর আত্মবিশ্বাস কমে যাবে, গ্যাস অ্যাসিডিটি এগুলো বৃদ্ধি পাবে। এবং শরীরের মধ্যে কাম এবং ক্রোধ এ দুটো কিন্তু বৃদ্ধি পাবে। সেক্সুয়াল যে মেন্টালিটি দিন দিন বাড়বে, অ্যাসিডিটি হয়ে যাবে, আর ক্রোধ দিন দিন বেশি করে বৃদ্ধি পাবে। কিছুতে সে বুঝতে পারবে না এত আমার রাগ শরীরের মধ্যে বাড়ছে কেন। এবং অবশ্যই কিন্তু জীবনে একবার হলেও তাকে কোর্ট কেসের মুখ দেখতেই হবে, মানসিক ডাক্তারের কাছে তাকে যেতেই হবে, এগুলো বেশি সমস্যা দেখা দেয়। এবং শরীর বিশেষ করে শরীর শুকনো হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকের সাথে তার সম্পর্ক খারাপ হবে, বিশেষ করে আত্মীয় কুটুমজন যারা আছে তাদের সাথে অযথা সে ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়বে। শনি 7.5 বা ঢাইয়ার কোনো প্রতিকার হয় না। বিশেষ করে প্রতিকার যদি অবশ্যই করাতে চাও, বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সৎসঙ্গ যজ্ঞ করো, আর হনুমান চালিসা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করো, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করো, তাহলে আত্মবিশ্বাস ফিরে আসবে। এই হলো মূলত আজকের আলোচনা সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।